আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করব। জাবেদার মধ্যে আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, মূলধন সংক্রান্ত জাবেদা আমরা একটা ছোট্ট রুলস বা একটা ছোট্ট নিয়ম তোমাদেরকে দেখিয়েছি। এই নিয়মটা যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা খুব সহজেই জাবেদাগুলো সমাধান করতে পারবে। এখানে মূলধন সংক্রান্ত বলার পেছনে একটাই কারণ, তুমি যে অঙ্কটা বা যে সমস্যাটা সমাধান করতে যাবে, তোমার অঙ্কটার শুরুতেই একটা হেডিং দেওয়া থাকে, যেটা সাধারণত 1 তারিখে দেওয়া থাকে। আর হিসাব বিজ্ঞানের ভাষায় 1 তারিখে যে লেনদেনটা থাকে তাকে মূলধন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি আহ একটু আলোচনা করি মূলধন সংক্রান্তর মধ্যে, সবার প্রথমে লেখা থাকবে নগদে হলে, মানে প্রশ্নে বলা থাকবে যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে যদি নগদ নগদ শব্দটা উল্লেখ থাকে, তাহলে আমরা নগদ জায়গায় আমরা কি লিখবো? নগদান হিসাব। আর মূলধনের মধ্যে নগদান হিসাব সবসময় কি হবে? ডেবিট হবে। এরপরে লেখা থাকবে পণ্য দ্রব্য বা মজুদ। আচ্ছা, পণ্য দ্রব্য বা মজুদ এই নামে কোনো হিসাব হয় না, যার কারণে পণ্য দ্রব্য বা মজুদ থাকলে আমরা যে লাভটা লিখবো তা সেটা হচ্ছে আমরা কি লিখবো? ক্রয় হিসাব লিখবো। এরপরে লেখা থাকবে ব্যাংক জমা, যে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো, এরকম কথা লেখা থাকবে। তাহলে ব্যাংক জমা যদি লেখা থাকে, তাহলে আমরা এর বিপরীতে আমরা লিখবো ব্যাংক হিসাব, বা অনেকে ব্যাংক জমা হিসাবও লিখে, তবে ব্যাংক জমা লিখলে ভালো। এরপরে লেখা থাকতে পারে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র যে হলে আমরা আসবাবপত্রই লিখবো। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, অনেক সময় আসবাবপত্র লেখা না থাকলেও লেখা থাকতে পারে যে চেয়ার টেবিল নিয়ে ব্যবসা শুরু করলো। এখন চেয়ার টেবিল যেহেতু তোমার কাঠের তৈরি, সেহেতু আমরা এটাকে আসবাবপত্র বলে গণ্য করব। তাহলে তোমাকে সরাসরি আসবাবপত্র বলে দিতে পারে, অথবা চেয়ার টেবিলও বলে দিতে পারে। তাহলে আসবাবপত্র থাকলে আমরা আসবাবপত্র লিখবো, আর চেয়ার টেবিল থাকলে আমরা কি লিখবো? আসবাবপত্র লিখবো। এরপরে প্রশ্নে বলা থাকতে পারে কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করলো। কম্পিউটার, তাহলে কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী। যেহেতু এটা কারেন্টের সাহায্যে চলে, এই ইলেকট্রনিক সামগ্রীগুলোকে আমরা অফিস সরঞ্জাম নামে অভিহিত করব। ঠিক আছে, তাহলে অফিস সরঞ্জামকে আমরা কি করব? ডেবিট করব। আচ্ছা, যেমন কম্পিউটার ছাড়াও মাপার স্কেল আছে, মাপার স্কেল নিয়ে ব্যবসা শুরু করলো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করব। ঠিক আছে, এরপরে লেখা আছে যন্ত্রপাতি পাবলিক মেশিন। তাহলে যন্ত্রপাতিও যে কথা, মেশিনও একই কথা। যদি যন্ত্রপাতি লেখা থাকে তাহলে আমরা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করব, আর মেশিন লেখা থাকলে আমরা মেশিন হিসাবকে ক্রেডিট করব। এই যে আমরা এখানে দেখতেছি নগদ থেকে মেশিন পর্যন্ত যতগুলো এন্ট্রি আছে, এগুলো যদি লেখা থাকে, আমরা মূলধনের জন্য আমরা সবগুলোকে কি করব? ডেবিট করব। তবে সবগুলো একসাথে দেওয়া থাকবে না, একটা বা দুইটা বা তিনটা দেওয়া থাকবে। আচ্ছা, এই প্রথমে যে এন্ট্রি গুলো দেওয়া থাকবে এগুলো ডেবিট হবে, এবং এর বিপরীতে অবশ্যই মূলধন হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। অবশ্যই মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে, কারণ ব্যবসার শুরুতেই মূলধন হিসাবকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো। যদি দুই একবার প্র্যাকটিস করো, খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। আচ্ছা, এরপর আমরা এই মূলধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটি সমস্যা তোমাদেরকে জাবেদা দেখাবো। এরপর এটার একটা সমাধান তোমাদেরকে দেখাবো, কিভাবে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। তবে তোমরা কয়েকবার নিয়মটি অনুশীলন করবে। চলো এবার আমরা চলে যাই সমস্যাতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে মূলধন সংক্রান্ত যে তথ্যটা শিখে রুলসটা দেখে এসেছি, সেখানে আমরা মূলধন সংক্রান্ত যে নিয়মটা সেটা আমরা অনুশীলন করে আসলাম। এবার আমরা এর সমস্যা দেখব। তাহলে আমরা জাবেদাগুলো যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করি, তাহলে প্রথম যে জাবেদাটা এন্ট্রিতে লেখা আছে, জনাব মুনতাসির ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে 50,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে এখানে টাকা বলতে নগদকেই বোঝাচ্ছে, তাহলে মাত্র এখানে একটা এন্ট্রি দেওয়া হয়েছে। তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা প্রথমেই লিখছিলাম নগদে হলে নগদান হিসাবকে ডেবিট করতে হয়। তাহলে এখানে যেহেতু শুধু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাই আমরা এখানে কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে জাবেদাটা সেখানে কি লেখা আছে দেখো, নগদ 30,000 টাকা, 8,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে নগদ যখন 30,000 টাকা নিয়েছে, তখন নগদান হিসাবকে আমরা কি করব? ডেবিট করব, এবং আসবাবপত্র হিসাবকে কি করব? ডেবিট করব। এই দুটা ডেবিট যোগ করে অবশ্যই 1 তারিখের জন্য মূলধন হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে।
3 নাম্বার যে সমস্যাটা খেয়াল করো, জনাব জামি নগদ 20,000 টাকা, পণ্য দ্রব্য 5,000 টাকা, ব্যাংক জমা 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে নগদ বললে নগদান হিসাব হবে, এটা আমরা ইতিমধ্যে জেনে আসছি। পণ্য দ্রব্য বললে অবশ্যই পণ্য দ্রব্য হবে না, কি হবে, মজুদ। পণ্য দ্রব্য বা মজুদ থাকলে সেটাকে আমরা কি লিখবো, ক্রয় হিসাবে লিখবো। এরপর লেখা যায় ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা থাকলে আমরা কি লিখবো, ব্যাংক হিসাব লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কয়টা এন্ট্রি দেওয়া হলো, 3টা এন্ট্রি। তাহলে নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব, ব্যাংক হিসাবকে ডেবিট করব, এবং এই 3টা হিসাবকে একত্রিত করে মূলধন হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। তারপরে তোমাদের জন্য সমাধানটা এর পরেই দিয়ে দিব, তোমরা নিজেরা মিলিয়ে নিবে। 4 নম্বরে যে এন্ট্রিটা দেওয়া আছে, জনাব অতসী নগদ 50,000 টাকা, আসবাবপত্র 18,000 টাকা এবং একটি কম্পিউটার 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে দেখো ইতিমধ্যে আমরা জেনে আসছি যে নগদ থাকলে নগদান হিসাব হবে, আসবাবপত্র থাকলে তো আসবাবপত্র হবে, বাট এখানে একটা কম্পিউটার লেখা আছে। এই কম্পিউটার মানে হচ্ছে কি, কম্পিউটার মানে হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী, যার কারণে এটাকে আমরা কম্পিউটার বলবো না, আমরা কি লিখবো, অফিস সরঞ্জাম। তাহলে আমরা যে আমাদের জাবেদাটা কি হচ্ছে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর এই 3টা যোগ করে একত্রে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, চলো আমরা এবার এটার সমস্যাগুলোর উত্তরগুলো একটু মিলিয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আমরা যে জাবেদার মূলধন সংক্রান্ত জাবেদার যে নিয়মগুলো দেখেছি, তারপর আমরা যে কিছু সমস্যা, 4টা সমস্যা তোমাদেরকে দিলাম মূলধন সংক্রান্ত। এবার আমরা সেই জাবেদাগুলো উত্তরগুলো আমরা একটু মিলিয়ে নিব। তাহলে প্রথমটাই নগদান হিসাব এবং মূলধন হিসাব, কারণ এখানে শুধু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। দ্বিতীয়টা ছিল নগদ এবং আসবাবপত্র, সেই জন্য এই দুটোকে ডেবিট করে মূলধন হিসাবে কি করা হয়েছে, ক্রেডিট করেছে। তাহলে একটু খেয়াল করে এখানে 2টা টাকা যোগ করে একত্রে মূলধনকে ক্রেডিট করা হয়েছে। 3 নাম্বার জাবেদাতে ছিল নগদান, পণ্য, পণ্যদ্রব্য, তার মানে পণ্যদ্রব্যকে আমরা ক্রয় বলবো, এবং আসবাবপত্র। এখানে 3টা টাকাকে যোগ করে একত্রে কি করা হলো, মূলধন হিসাবকে ক্রেডিট করা হলো। এরপরে নগদান, অফিস সরঞ্জাম এবং আসবাবপত্র, এখানেও 3টা টাকাকে যোগ করে একত্রে কি করা হলো, মূলধন হিসাবকে ক্রেডিট করা হলো। তাহলে তোমাদের পরীক্ষায় যেভাবেই দিক না কেন, তোমরা আশা করছি নিয়মটা যদি তোমরা অনুসরণ করো, খুব সহজেই তোমরা এটার সমস্যার সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।